একজন প্রকৃত মুসলিমের জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হলো নামাজ, মুসলিমের পরিচয়, আখলাক, মানুষের সাথে ব্যবহার, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি ও পরকালের চিন্তা, কোরআন, জীবনের দিশারি। আমরা মুসলমান, কিন্তু কিভাবে একজন প্রকৃত মুসলিম হওয়া যায় সেটা কি আমরা জানি? এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমার জীবন বদলে যেতে পারে। নামাজ, মুসলিমের পরিচয়। নামাজ হলো দ্বীনের খুঁটি। হাদিসের স্পষ্ট ঘোষণা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে কুফরির পথে চলে যায়। ভাই ও বোনেরা, নামাজ শুধু একটি ইবাদত না, এটা হচ্ছে আমাদের মহান আল্লাহর তাআলার সাথে সম্পর্কের জীবন্ত প্রমাণ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে মানুষের চরিত্র বদলে যায়। মন হয় শান্ত, রিজিক হয় হালাল, মন হয়ে যায় আল্লাহ ভীরু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। আখলাক, মানুষের সাথে ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মুসলিম সেই ব্যক্তি যার চরিত্র ভালো এবং যার থেকে অন্যরা নিরাপদে থাকে। আমাদের কথাবার্তা, হাসি খুশি থাকা, মিথ্যা না বলা সবই আখলাকের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাসি মুখে কথা বলার আদর্শ। কেউ গালি দিলে তুমি চুপ থেকো, উত্তরে বলো আসসালামু আলাইকুম। তাই আসো নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী মুসলিম হিসেবে গড়ে তুলি। আল্লাহ কবুল করুন, আমিন। তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া মানে শুধু ভয় না, বরং সবকিছুতে আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন। সূরা তাওবা। তুমি যদি একা একা থাকো কিন্তু হারাম কিছু থেকেও নিজেকে বিরত রাখো, এটাই তাকওয়া। দিনের শুরু হোক বিসমিল্লাহ দিয়ে আর শেষ হোক আস্তাগফিরুল্লাহ দিয়ে। তাকওয়াবান মানুষ গোপনে দান করে, হারাম থেকে দূরে থাকে, অন্তর সবসময় আল্লাহর স্মরণে ভরে থাকে। আল্লাহ ভীতি ও পরকালের চিন্তা। বন্ধুরা, আমরা সবাই জানি একদিন আমাদের মরতে হবে। পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন চিরন্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। তাই আমাদের মনে সবসময় রাখতে হবে, আল্লাহ আমাকে দেখছেন। প্রতিদিন কিছু না কিছু আল্লাহর জন্য করতেই হবে। আজ থেকে শুরু করো। ছোট ছোট সাদকা, কোনো গরিবকে 1 প্লেট খাবার, মুখে জিকির, চোখে পবিত্রতা, অন্তরে আল্লাহর ভয়। কোরআন, জীবনের দিশারি। পৃথিবীর সব বই বদলায়, কিন্তু কোরআন বদলায় না। এই কোরআনই আল্লাহর কণ্ঠে আমাদের জন্য পথ নির্দেশ। প্রতিদিন 5 আয়াত হলেও পড়ো। কোরআনকে বন্ধু বানাও, শুধু তেলাওয়াত না, অর্থও বোঝো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কিতাব মানুষের জন্য হেদায়েত এবং রহমত। সূরা বাকারা। উপসংহার ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, তোমার আমার জীবনে যা দরকার তা হলো নামাজ, সুন্দর আখলাক, তাকওয়া, কুরআনের সঙ্গ, আল্লাহর ভয় ও ভালোবাসা। আসো আজ থেকে আমরা সত্যিকারের মুসলিম হিসেবে জীবন শুরু করি। দোয়া। হে আল্লাহ, আমাদের নামাজের অভ্যাস দাও, আমাদের তাকওয়াবান বানাও, আমাদের আখলাক সুন্দর করো, আর আখিরাতে আমাদের জান্নাত দাও করো। আমিন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, কমেন্টে লিখো, আমি একজন প্রকৃত মুসলিম হতে চাই ইনশাআল্লাহ। বন্ধুরা, পবিত্র হজ শুরু হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন হাজিদের হজ কবুল করেন এবং আমরাও যেন হজে যেতে পারি। আমিন। বন্ধুরা, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, তাই দেখে শুনে সাবধানে যাবেন। আপনাদের ঈদ ভালো হোক।
এবং যেতে যেতে শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন আর কথাগুলো আমলের নিয়তে শুনবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।